আসসালামু আলাইকুম। আমি মির্জা এমিতুনুর আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে নতুন একটি ক্লাস, নতুন বিষয় এবং নতুন আলোচনা। সো আজকে আমাদের আলোচনার বিষয় ইংলিশ সেকেন্ড পেপারের ন্যারেশন। সো ন্যারেশন এই টপিকটা নিয়ে আমরা অনেকেই কনফিউশনে থাকি, অনেকেই বিভিন্ন চিন্তায় থাকি যে অ্যাকচুয়ালি ন্যারেশনটা কি এবং অ্যাকচুয়ালি আসলে কি করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে শুরু করতে চাচ্ছি ন্যারেশন দিয়ে। ন্যারেট কথাটা দিয়ে দেখেন, ন্যারেট মানে কি? ন্যারেট মানে হচ্ছে, আমরা বাংলায় যদি বলি বর্ণনা করা, মানে আমরা বর্ণনা করা বা এটাকে উক্তি বলতে পারি, উক্তি। ন্যারেশনের আরেকটি নাম আছে, সেই ন্যারেশনকে আমরা অপর একটি নাম বলি স্পিচ, ঠিক আছে? এর অন্য নাম কি? স্পিচ। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে 5টা মার্ক আসে, খুব ভালো করে শিখবে। দেখেন, ন্যারেশন বা স্পিচ এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। দেয়ার আর টু টাইপস, ওয়ান ইজ ডিরেক্ট স্পিচ এন্ড টু ইজ ইনডিরেক্ট or ইনডাইরেক্ট স্পিচ। তো পার্থক্যটা কি দেখেন, ন্যারেশন জিনিসটা কি যদি আমরা খুব সহজে বলতে চাই, লাইক আমি যদি বলি গতকালই কোন একটা ঘটনা বললাম, লাইক I told him বা I said to him, কি বলেছিলাম দেখো, আমি সরাসরি কি বলেছিলাম, I will give you a book, আমি তোমাকে একটা বই দিব, ঠিক আছে? আমি তোমাকে একটা বই দিব, ওকে? কথাটা কেমন? আমি ডাইরেক্ট যে কথাটা বলেছি সেটা ডাইরেক্ট বললাম, যে আমি তাকে বলেছিলাম আমি তোমাকে বই দিব। এখন এইটা কি গতকালকে বলেছিলাম। আমি যদি এটাকে এখন আগামীতে কোন জায়গায় বলি যে আমি কি বলেছিলাম, সেটাকে আমি যদি বলি এমন ভাবে উপস্থাপন করি, ডিরেক্টলি কথাটা বলবো না, আমি আমার মতো করে বলবো। কেমন? I told him that I would give you a book. Give you a book. বাংলায় নিয়ে আসে পার্থক্যটা বোঝার চেষ্টা করো। আমি কালকে হোক বা আগে হোক আমি তাকে বলেছিলাম আমি তোমাকে একটা বই দিব। আমি তাকে বলেছিলাম, I said to him, আমি তোমাকে একটা বই দিব। ও দুঃখিত, এখানে হিম আছে, গিভ হিম। এখন আমি যদি পরে কোথাও এই ব্যাপারটা এমন ভাবে বর্ণনা করতে চাই আমার ভাষায়, দেখো সে কি হবে, আমি তাকে বলেছিলাম, I told him that, আমি তাকে বলেছিলাম যে, এই দ্যাটটার কাজ কি? আমরা মাঝে মাঝে যে বলি না, আমি তাকে বলেছিলাম যে, এই যে বাংলায় যে এই কথাটা আমরা দ্যাট দ্বারা রিপ্রেজেন্ট করি, কি দিয়ে? দ্যাট দ্বারা। I told him that I would, আমি তাকে বই দিব। এখন এটা পাস্টে বলছিলাম, দেখ উইলটা হয়ে গেল উড। এটা কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা খুব ভালোভাবে ডিটেইলসে দেখব। তা আপাতত এটা বোঝার চেষ্টা করো, আমি যে উদ্ধৃতি দিয়েছিলাম, যে কথা বলেছিলাম, সেটা যদি ডাইরেক্টলি বলি তাহলে কি? তাহলে হবে আই উইল গিভ ইউ আ বুক। আর আমি সেটা উদ্ধৃতি না দিয়ে যদি এমন ভাবে বলি, ইনডাইরেক্টলি ঘুরিয়ে বলি যে আমি তাকে বই দিব, এখানে কি বলছি? আমি তোমাকে বই দিব। আর এটা কি? আমি তাকে বই দিব। তাকে, দেখো আই টোল্ড হিম দ্যাট, যে হিমের অনুযায়ী এখানে ইউটা হিম হয়ে গেছে। এখানে কি? সে আমার সামনে ছিল, আমি তাই তাকে বলছিলাম আমি তোমাকে বই দিব। এখানে ইনডাইরেক্ট কি? ওই হি সামনে নাই। হি যেহেতু সামনে নাই, তাই এখানে ঘটনাটা কি হলো? আমি বললাম, আমি তাকে বলেছিলাম যে আমি তাকে বইটা দিব। ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা? ডাইরেক্ট স্পিচে ইনভার্টেড কমা থাকবে, চিনার উপায় কি? ডাইরেক্ট স্পিচে আপনার অবশ্যই ইনভার্টেড কমা থাকবে, ইনভার্টেড কমা থাকবে। আর ইনডাইরেক্ট স্পিচে কোনো ইনভার্টেড কমা থাকবে না, কোনো ইনভার্টেড কমা থাকবে না, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবেন, কোনো ইনভার্টেড কমা থাকবে না।
কোমা থাকবে না। খুব সহজে বোঝার চেষ্টা করবেন, এটা খুব একটা সহজ টপিক, বিশাল বড় হতে পারে কিন্তু আপনারা খুব সহজে এটা বুঝতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা বোঝার চেষ্টা করব রিপোর্টিং স্পিচ আর রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং এখন আমরা রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ এই ব্যাপারটা জানার চেষ্টা করব। একটু দেখেন কষ্ট করে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মধ্যে তফাৎটা কোথায়, পার্থক্য কোথায়, খুব ভালো করে জানার চেষ্টা করি। রিপোর্টেড স্পিচ, এই যে আমরা কথায় কথায় যে বললাম I said to him I am ill, আমি তাকে বললাম আমি অসুস্থ, ঠিক আছে? I said to him I am ill। এইখানে এই যে said to আমার যে ভার্বটা থাকবে এটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব আর সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী চেঞ্জ হবে। এটা কি বলবো? রিপোর্টিং ভার্ব বলবো, ঠিক আছে? এই যে বোঝার চেষ্টা করেন আমাদের যে দুইটা অংশ, একটা কি আমার স্পিচ পার্ট, একটা হলো স্পিচ না। আমি কে কাকে বলছি সেই পার্টটা, কে কাকে বলেছে, সাবজেক্টটা কাকে বলেছে, সেই অংশে যে ভার্বটা থাকবে সেটা রিপোর্টিং ভার্ব হবে। ওকে, আর খেয়াল করেন এখানে আই অ্যাম ইল এই জায়গায় যে স্পিচটা থাকবে ইনভার্টেড কোমার মধ্যে, সেইটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। এই জিনিসটা খুবই ভালোভাবে খেয়াল রাখবেন। রিপোর্টেড স্পিচ মানে যে বাক্যটা বলা হচ্ছে সেইটাই হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব কেন লাগবে? এই ভার্বের উপর ডিপেন্ড করে আমি ভার্বের চেঞ্জ আনবো, আর রিপোর্টেড স্পিচে প্রচুর চেঞ্জ আসবে। সো একটা একটা করে আমরা চেঞ্জটা বোঝার চেষ্টা করি। ফার্স্ট চেঞ্জটা কিসের উপর? দেখেন, ফার্স্ট চেঞ্জটা হবে রিপোর্টিং, এইটা রিপোর্টিং ভার্ব হবে। রিপোর্টিং ভার্বের উপর আমরা কিভাবে চেঞ্জ করব সেই জিনিসটা খেয়াল করেন। যদি আমার অ্যাসার্টিভ সেন্টেন্স আসে, আচ্ছা আমরা তো সেন্টেন্স 5 প্রকার এটা জানি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লামেটরি, ঠিক আছে? ওই যে said to টা থাকবে বা he said থাকবে, এই said পার্টটা কিভাবে চেঞ্জ করব সে পার্টটা আমরা দেখেন, যদি অ্যাসার্টিভ থাকে say or tell হবে, অ্যাসার্টিভ থাকলে কি হবে? say or tell হবে। এখন দেখেন say আর tell এর মধ্যে পার্থক্য আছে, হালকা পার্থক্য। কেমন? I said to him কি বললাম মনে করেন, I said to him Sifat is an intelligent student, ঠিক আছে? আমি বললাম সিফাত ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। সিফাত নামের একজন ব্যক্তি, সে খুবই মেধাবী ছাত্র বা শিক্ষার্থী, যদি স্টুডেন্ট ইউজ করি তাহলে শিক্ষার্থী হবে। এটাকে দুইটা ভাবে আমরা ইনডাইরেক্ট করতে পারি। ইনডাইরেক্ট যখন করব দেখেন এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স কিনা। সিফাত ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, দিস ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? ইন্টারোগেটিভ হবে না, কারণ কোনো কোশ্চেন মার্ক নাই, ওখানে কোনো অর্ডার কিছু বোঝাচ্ছে না, সো ইম্পারেটিভ হওয়ার চান্স নাই। উইশ টাইপেরও কিছু নাই যে অপটেটিভ হবে, আর এক্সক্লামেটরি সাইন তো নাই, তো এক্সক্লামেটরি হওয়ারও চান্স নাই, সো এটা অ্যাসার্টিভ হবে। তো এটাকে দেখেন কিভাবে চেঞ্জ করব আমরা। একটা আমি চেঞ্জ করতে পারি, I said to him that, এই কোমা উঠে যাবে, ইনভার্ট কোমা উঠে যাবে, দ্যাট আসবে। কি বলেছি? দ্যাট সিফাত ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, ঠিক আছে? সিফাত একজন ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। ওকে, আচ্ছা
এই জিনিসটা যদি আমরা আরেকভাবে লিখতে চাই, টেলটা ইউজ করে লিখতে চাই, তাহলে কি হবে? আই টোল্ড হিম। খেয়াল করবেন, প্লিজ খেয়াল করবেন এই জায়গাটা, যে জায়গাটা হচ্ছে সে থাকলে টু দিতে হবে, সে থাকলে টু দিতে হবে। আর সেইডের পরে আমি যদি আমি এখানে অবজেক্টকে অবজেক্টকে নির্দেশ করি, তাহলে আই সেই টু হিম হবে, আই সেই টু হিম হবে। আর যদি অবজেক্ট না দেই তাহলে আই সেই দ্যাট। ঠিক আছে? আমি যদি টোল্ড দেই, টোল্ডের পর জীবনে টু হবে না, টোল্ডের পর ন্যারেশনে টু দেওয়া যাচ্ছে না। এখানে কি দিবেন? টোল্ডের পর অবশ্যই আপনাকে অবজেক্ট দিতে হবে। আপনি কাকে বলেছেন, হিম হোক, হার হোক, দেম হোক, যাই আসুক, কিছু একটা বলতে হবে। আই টোল্ড হিম দ্যাট। দ্যাটের পরে আপাতত আমরা রিপোর্টেড স্পিচটা চেঞ্জ দেখছি না, আমরা এটা শিখবো ধীরে ধীরে। দেখেন, আই টোল্ড হিম দ্যাট, বাকি পার্টটা কি থাকবে? সিফাত is an intelligent student. Sifat is an intelligent student. Okay? এখানে কোনো ইনভার্টেড কমা হবে না, কারণ এই দুটো ইনডাইরেক্ট। খেয়াল করবেন, এই দুটো ইনডাইরেক্ট। উপরে ডাইরেক্ট স্পিচ ছিল, পরে ইনডাইরেক্ট করছি। এখানে আমাদের মেইনলি আছে প্যাসেজ নারেশন, ডাইরেক্ট একটা স্পিচ থাকবে, সেটাকে আমরা ইনডাইরেক্টে কনভার্ট করব। ইনডাইরেক্ট টু ডাইরেক্টও আসে অনেক সময়, কিন্তু আমাদের এসএসসি লেভেলে সাধারণত ডাইরেক্ট টু ইনডাইরেক্টই আসবে। ইন্টারমিডিয়েট যখন উঠবেন তখন দেখবেন ইনডাইরেক্ট টু ডাইরেক্ট আসতেছে, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট আসতেছে। তো এখনই শিখে রাখেন। একটা জিনিস আমার সাজেশন, দেখেন যে জিনিসগুলো আপনার এসএসসি এইচএসসি কমন আছে এখনই শিখে ফেলেন ভালো করে, তাহলে এইচএসসি তে গিয়ে ভাই পড়া লাগবে না, এইচএসসি তে পড়া কমায় ফেলেন। এসএসসির ম্যাক্সিমাম গ্রামার ইন্টার কমন পাবেন, এসএসসির ম্যাক্সিমাম গ্রামার ইন্টার কমন পাবেন। লাইক কিছু নাই, ট্যাগ কোশ্চেন নাই, এরকম কিছু টপিক বাদ যাবে, ওই জায়গায় প্রোনাউন রেফারেন্স আসবে। তো এরকম যেগুলো, ওগুলো তো আপনার শিখতে হবে। এখন যেগুলো না সেগুলো কম শিখবো না, আবার অ্যাডমিশন দিতে চান আবার ওগুলো চলে আসবে। তাই এখনই বলি ভাই, আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি ইংলিশে যা শিখছি, এসএসসি এইচএসসি লাইফে যা শিখছি, আলহামদুলিল্লাহ অনেক কাজে দিছে। অ্যাডমিশনে আমার প্যারা অনেক কম লাগছে। আমার ইউনিটের ডিতে যে প্রিপারেশন, খুব অল্প প্রিপারেশনে আমার চান্স হয়েছিল। কেন? কারণ আমার এসএসসি আর এইচএসসিতে ইংলিশ আর বাংলার দক্ষতা আলহামদুলিল্লাহ ভালো ছিল। ঠিক আছে, সেখান থেকে আমি ডিউতে 89তম হয়েছিলাম। খুব বেশি যে প্রিপারেশন দিছি তাও না, সেই গল্প একসময় বলবো। সো আমার সাজেশন একটা, ইংলিশ যারাই পড়বেন এসএসসি লেভেলটাকে একটা ভিত্তি করে তোলেন, এইচএসসি তে সেটার উপর বিল্ডিং করে ফেলেন, আপনার ইনশাল্লাহ কাজে লাগবে। আপনি এখন ভালো করে শিখেন, আপনার চাকরির সময় গিয়ে ইংলিশ ভালো করে আর কষ্ট শেখা লাগবে না, কারণ আপনি এটা জানবেন এবং চর্চার উপর থাকবেন, দেখবেন অনেক সুবিধা হবে। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থাকলে কি হবে? এই যে সে দিলাম না, ওখানে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলো, আস্ক দিতাম, কি দিতাম? আস্ক দিতাম। আরো কিছু দেওয়া যায়, কিন্তু আমি এখন যেটা আপনার বেশিবার সময় ইউজ করবেন আমি সেইটাই দিচ্ছি, যাতে আপনার কনফিউশন না থাকে। ইম্পারেটিভ থাকলে টেল, অর্ডার, কমেন্ট, অ্যাডভাইস, রিকোয়েস্ট, ফরবিড, সাজেস্ট, প্রপোজ, এক এক সময় এক এক স্ট্রাকচার অনুযায়ী আমার চেঞ্জ হবে। ওটা যখন আমি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব তখন জানবো। জাস্ট আপাতত মনে রাখেন যে রিপোর্টিং যে ভার্বটা আছে সেটা সময় অনুযায়ী চেঞ্জ হবে। অপটেটিভ কেমন হবে? অপটেটিভ উইশ অর প্রে, অপটেটিভ উইশ অর প্রে। এক্সক্লেমেটরি থাকলে এক্সক্লেম দিতে হবে, কি দিতে হবে? এক্সক্লেম দিতে হবে। আচ্ছা, চলেন আমরা নেক্সট টপিকটায় যাই। নেক্সট টপিকটাকে চেঞ্জ অফ পারসন। খেয়াল করেন, চেঞ্জ অফ পারসন চেঞ্জ করাটা খুবই ইম্পর্টেন্ট, পারসন চেঞ্জ করাটা খুবই ইম্পর্টেন্ট। কেমন? I said to him, you are a doctor, you are a doctor. আচ্ছা, আমি তাকে বললাম তুমি একজন ডক্টর, তাই তো? আই কে? আই হলো আমি, আমি কাকে বলছি? তাকে বলছি।
এই ইউটাকে প্লিজ একটু খেয়াল করেন, ইউটাকে এই সে না, ইউটা তো সে, ইউ তো আমিও না, এখানে এখানে আমি আর সে ছাড়া আর কেউ ছিল না, ইউটা অ্যাকচুয়ালি সে। তো এটাকে যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে নিয়ে যাব, কি লিখবো, আই টোল্ড হিম, দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স টোল্ড দিলাম, আই টোল্ড হিম দ্যাট, আমি কি বলেছিলাম, এই ইউটা তো হি, তাই না, হি ইজ, এখন দেখো আর ছিল এখানে কি রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং ভার্বটা কি পাস্ট, এইটাও পাস্ট করতে হবে, এটাও পাস্ট করতে হবে, তাই হি ইজ না দিয়ে দিতে হবে কি ওয়াজ। এবার খেয়াল করবেন, অবশ্যই হির পর আর দিতেন না, হির পর তো আর হয় না, হির পর ইজ হয়, কিন্তু খেয়াল রাখতে হবে কি রিপোর্টিং স্পিচ কি, রিপোর্টিং ভার্ব কোথায়, রিপোর্টিং ভার্ব আছে আমার পাস্টে, রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্টে, আমার রিপোর্টেড স্পিচের ভার্বটা আর থেকে আমাকে পাস্টে নিতে হবে, ঠিক আছে। তাই এবং কাকে এগ্রিমেন্ট করবে, এগ্রিমেন্টটা দেখেন এখানকার যে প্রোনাউনটা আছে তাকে মানবে, তাহলে কি হি ওয়াজ আ ডক্টর। তাহলে আমাদের দেখতে হবে যে ওই রিপোর্টেড যে স্পিচটা থাকবে সেখানে কিভাবে পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনারা একটু খেয়াল করেন, আমি এখানে ডিরেক্ট স্পিচ গুলো কমলা কালি দিয়ে লিখতেছি আর ইনডাইরেক্ট গুলো হলুদ দিয়ে লিখতেছি, ঠিক আছে। ইনডিরেক্ট এখানে আমি লিখে দিই আপনাদের বোঝার সুবিধার জন্য, ডিরেক্টে আসেন, ডিরেক্ট, এখন আমি এটা চেঞ্জ করি, শহীদ নামের একজন ব্যক্তি said to me, I will call you। এখন খেয়াল করেন শহীদ কি বলছে, শহীদ একজন মানুষ আমাকে বলছে কল ইউ। একটু চিন্তা করেন এই আইটাকে, আই হলো শহীদ কিনা, এই সেন্টেন্সের রিপোর্টেড স্পিচ সেখানে আইটাকে শহীদ, আইটা হলো শহীদ, ঠিক আছে, আইটা হলো শহীদ নামের একজন লোক, আর মি এই ইউটা হলো আমি, ইউটা মি না, এই সেন্টেন্সের মি হলো এখানে ইউ হইছে, শহীদ ওখান থেকে আমাকে বলছে সে আমাকে নিয়ে কল করবে, তাহলে এটাকে দুই ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। শহীদ বলেছিল কি বলেছিল, ডাইরেক্ট বলছে আমি তোমাকে কল করবো, এটা কি শহীদের ডাইরেক্ট কথা। এটাকে যখন আমি ঘুরিয়ে বলতে চাই আমি কি বলবো, শহীদ বলেছিল যে সে আমাকে কল করবে, সে আমাকে কল করবে। তাহলে যার ইনডাইরেক্ট যখন হবে তখন কি হবে দেখেন, ইনডাইরেক্ট বললে শহীদ told me that কি বলেছিল দেখেন, এই আইটা কি শহীদ কি না, আইটা শহীদ, তাহলে হি দিব, আইটা শহীদ হতে কি দিব, হি দিব, এটা কি রিপোর্টিং ভার্বটা পাস্ট, তাইলে আমার রিপোর্টেড স্পিচের ভার্বটাকেও চেঞ্জ করে পাস্টে নিতে হবে, হি উড, মডালস এর পরে V1 হয় কল। এখন এখানকার ইউটা কে ছিল, ইউটা কি মি ছিল না, এই ইউটা অ্যাকচুয়ালি এই সেন্টেন্সে এখানে আছে, শহীদ আমাকে বলছিল, তাহলে ওই সেন্টেন্সের তুমি হচ্ছে অ্যাকচুয়ালি মি, তো হি উড কল মি। এবার বুঝে নিবেন সেন্টেন্সের মধ্যে যে সে কোনটা কাকে রেফার করা হচ্ছে, ঠিক আছে, কোনটাতে কাকে রেফার করা হচ্ছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপরে আমাকে যে জিনিসটা দেখতে হবে মাস্ট, সেটা হচ্ছে চেঞ্জ অফ টেন্স। কি দেখবো, চেঞ্জ অফ টেন্স। টেন্সটা দেখেন এখানে আমরা ডিরেক্ট স্পিচ টেন্স আর এখানে ইনডাইরেক্ট স্পিচ টেন্স। যদি আপনার এটা কখন চেঞ্জ করতে হবে, ইফ রিপোর্টিং ভার্ব ইজ পাস্ট টেন্স,
কখন চেঞ্জ করতে হবে? রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা এভাবে চেঞ্জ করব। যদি প্রেজেন্টে থাকে তাহলে আপনার প্যারা নেওয়ার কোনো দরকার নাই। রিপোর্টিং ভার্ব সাধারণত ফিউচার হয় না। এখন প্রশ্ন ফিউচার কেন হচ্ছে না সাধারণত? এই দেখেন ভবিষ্যতে কি বলবেন এটা কি আপনি জানেন একজন লোক কি বলবে, এজন্য সাধারণত আমরা ইউজ করি না। তারপরও যদি কেউ ইউজ করতে চায় ফিউচারে, হ্যাঁ, তাহলে ফিউচার টেন্সে থাকলে ফিউচার যা আছে তাই, চেঞ্জ হবে না। পাস্টে থাকলেই চেঞ্জ হবে, পাস্টে থাকলে চেঞ্জ হবে, ঠিক আছে? পাস্টে যেটা সিম্পল প্রেজেন্ট ছিল সেটা অ্যাকচুয়ালি কি, সেটা অতীতকালের ঘটনা না? তাই পাস্টে সিম্পল প্রেজেন্ট মানে কি, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটটা হয়ে যাবে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট। ওকে, ওখানে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল সেটা এখানে কি হয়ে যাবে, সেখানে হবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে কি, পাস্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটাকে আমরা পাস্ট পারফেক্টে কনভার্ট করব। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে সেটাকে আমরা কোথায় কনভার্ট করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। যদি আমাদের পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হবে। জিনিসটা দেখেন, অতীতেরও অতীত হইছে, অতীতেরও অতীত হলে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যায়, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন। মনে করেন গতকালকে অতীত কিনা, গতকালকে অতীত, গতকালকে আমি আবার গতকালকের আগের দিনটা, আগের দিনে যা করছিলাম গতকালের জন্য আবার ওইটা আরো অতীত। অতীতেরও যদি অতীত হয় সেটা পাস্ট পারফেক্ট হয়, ঠিক আছে? অতীতের অতীত হলে পাস্ট পারফেক্ট হয়। পাস্ট কন্টিনিউয়াস হলে সেটাকে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কনভার্ট করতে হবে। এই জিনিসটা খেয়াল করবেন, যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে চেঞ্জ নাই, যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে তাহলেও চেঞ্জ নাই। ফিউচারে থাকলে যদি নরমালি উইল থাকে উড দিবেন, উইল শ্যাল যা থাকে উড দিবেন, শুডে যাবেন না। কেন শুডে যাবেন না? দেখেন মনে আছে উড মানে হচ্ছে ফিউচারে সে করবে এই জাতীয়, ঠিক আছে? পাস্টে কোনো কিছু যদি কেউ বলে আমি ফিউচারে করতে পারি, এইটা হলো উড হয়। কিন্তু খেয়াল করেন শুড মানে কি, শুড মানে করা উচিত। এখন সে যে করবে সেটা তো করা উচিত নাও হইতে পারে, তাই না? এই জন্য উইল থাকুক শ্যাল থাকুক অলওয়েজ উড দিবেন। ফিউচার কন্টিনিউয়াস হলে উড বি দিবেন, ফিউচার পারফেক্ট হলে উড হ্যাভ দিবেন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলে উড হ্যাভ বিন দিবেন, ঠিক আছে? আমি চলে যাই এটার এক্সাম্পলে, শুরু করি প্রেজেন্ট ইনডিফাইনাইট দিয়ে, বা আমরা যেটা সিম্পল প্রেজেন্ট বলি। এক নাম্বার, I said to him I am sick. এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, তাহলে আমি অসুস্থ ছিলাম, আগে অসুস্থ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ ভালো। তাহলে এটার ইনডিফিনিটটা সরি এটার ইনডিরেক্টটা কি হবে দেখেন। ইনডিরেক্টটা যদি বলতে চাই, I told him that কি বলেছিলাম, আই থাকবে কারণ এই আই এর সাথে এই আই সম্পর্ক, ঠিক আছে? আই এম টা প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিটে যাবে, সো এটা ওয়াজ সিক। ওকে, আমি অসুস্থ ছিলাম। এরপরে দেখেন আমি কিভাবে চেঞ্জ করব। দুই নাম্বার প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি যাই, he said that না, he said to me, কি বলেছিল, I was eating rice, sorry I am eating rice কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর এক্সাম্পল দেখছি, I am eating rice। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস কে আমাদের কিসে কনভার্ট করতে হবে? কনভার্ট করতে হবে পাস্ট কন্টিনিউয়াসে। কনভার্ট করতে হবে কিসে? পাস্ট কন্টিনিউয়াসে। সো পাস্ট কন্টিনিউয়াসে কনভার্ট করতে হলে এটা কি দিতে হবে? I told him that, oh sorry I told him না, he told me that এখানে খেয়াল করার চেষ্টা করেন, আমরা পার্সোনাল যে চেঞ্জ বলেছি সাথে তো এক্সাম্পলে দেখবো।
আইটা অ্যাকচুয়ালি কি, আইটা এখানে হি এখানে আই কিনা, হি এখানে আই কিনা, হি এখানে আই কিনা, যেহেতু হি এখানে আই তাহলে আইটাকে চেঞ্জ করে হি দিতে হবে। am eating হয়ে যাবে was eating, কারণ আমাকে past continuous নিতে হবে। he was eating rice। বুঝা গেছে? আচ্ছা, 3 নাম্বার যদি আমরা দেখি এটা আমাদের প্রেজেন্ট পারফেক্টে থাকলে কি করতে হবে? he said to me, কি বলেছিল? I have passed in the exam, সে পরীক্ষায় পাস করে গেছে, ঠিক আছে? I have passed in the exam, এটাকে আমরা যদি ইনডাইরেক্ট স্পিচে নেই তাহলে আমরা কি করব? এটাকে he told me that আইটা কি হি হবে না? আইটা অ্যাকচুয়ালি কাকে রেফার করছে? হি কে রেফার করছে। তাহলে হি হ্যাড পাস্ট, কারণ কি হ্যাডটা কি প্রেজেন্ট পারফেক্ট কে পাস্ট পারফেক্টে কনভার্ট করতে হবে। হি হ্যাড passed in the exam, ওকে। আচ্ছা, তারপরে 4 নম্বরে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ দেখব, যেটাকে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তর করতে হবে। হি সেড টু মি, সে আমাকে কি বলেছিল? হি সেড টু মি, it has been raining since morning, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। It has been raining since morning, এখানে মনে রাখবেন আমি এইটা উদাহরণ দিলেই বলে যাই, যদি এখানে নাম থাকে সিন্স দিবেন, যদি সংখ্যা থাকে তাহলে ফর দিবেন। ফর দিলে কি হতো? ফর 2 আওয়ার্স 3 আওয়ার্স 4 আওয়ার্স যা খুশি দিতেন। কিন্তু যদি নাম থাকে সিন্স ইয়েস্টারডে, মর্নিং, নুন, নাইট, এরকম হলে কি দিতে হয়? এরকম হলে সিন্স দিতে হয়। সেটা ইনডাইরেক্ট কি হবে? ইনডাইরেক্ট হবে এরকম, he told me that it হবে, ইটের এখানে চেঞ্জ নাই। it had been raining, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল, কি হচ্ছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে, ঠিক আছে? it had been raining since morning, এটা যা চেঞ্জ হবে না। কিন্তু যদি বলতো since today morning তাহলে কি বলতে হতো? তাহলে বলতাম since that day morning, ওটার চেঞ্জ আছে, ওটার চেঞ্জ আমরা একটু পরে দেখছি। এটা তার কি বলেছে? সেদিনের কথা, যেদিন বলেছিল সেদিনেরও আগে, মানে সেদিন সকাল থেকে এই বৃষ্টিটা শুরু হয়েছে, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখানে আমরা পাস্ট সিম্পল থাকলে কেমন হবে দেখি। পাস্ট সিম্পল থাকলে, সিম্পল পাস্ট ইনডিফাইনাইট থাকলে কেমন হবে? he said to me, এখানে একটা মজার এক্সাম্পল দিই, ঠিক আছে? খুবই মজার, আপনারা এটা খুব ইন্টারেস্টিং ভাবে দেখেন। he said to me, I went to school। এখন খেয়াল করেন, I went to school, এটা কি পাস্টে আছে না? সেটাকে যখন মজার এক্সাম্পল একটু পরে দিয়ে দিচ্ছি, এটাকে ইনডাইরেক্ট যখন আমি কনভার্ট করব তখন কি বলবো? he told me that
he told me that এই আইটা কি সেম, আইটা হি কে রেফার করছে। he had whenটাকে কি আমরা পাস্ট, এটা পাস্ট ইনডিফারেন্ট থেকে পাস্ট পারফেক্ট নিতে হবে। সো had gone to school। এবার আমি ইন্টারেস্টিং এক্সাম্পলটা দিতে চাচ্ছি, দেখার চেষ্টা করেন একটু। she said to me that that হবে না, এটা কি আমার হচ্ছে in direct speech দিচ্ছি। so he said to me, he said to me কি বললো, দুর্জয় read a book। এখন বোঝার চেষ্টা করেন দুর্জয় এটাকে একজন থার্ড পারসন সিঙ্গুলার মানুষ কিনা। হি ইজ আ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে কার কার মধ্যে কথা হচ্ছিল, সে আর আমার মধ্যে কথা হচ্ছিল, ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি প্রেজেন্ট ইনডিফিনিট হতো অবশ্যই রিডস দিতে হইতো, রিডস দিতে হইতো। আপনাকে বলে দিবে না এটা কোন টেন্স, এটাকে বুঝে নিতে হবে। আচ্ছা দেখো, she said to me দুর্জয় read a book। এই দুর্জয় read a book এটা কিন্তু past tense এ আছে, যেহেতু past indefinite এ আছে সো আমাকে এটা past perfect এ কনভার্ট করতে হবে। সো আমি কি লিখলাম, she told me that দুর্জয় had read a book, ঠিক আছে। নেক্সট তোমরা একটু দেখো, এগুলো লেখা আছে he said to me I was reading newspaper। এই হির জন্য চেঞ্জ হয়ে আইটাকে আমাকে হি করতে হবে, ঠিক আছে। আইটাকে কি করতে হবে, হি করতে হবে। সো he said to me that he said to me that or he told me that I was, এটা past continuous এ আছে, সো এটা কি past perfect continuous এ কনভার্ট করতে হবে। he had been reading news, he had been read newspaper, okay। had been reading হবে এটা, he had been reading newspaper, okay। as reading newspaper এটা কি হবে, he had been reading newspaper। আচ্ছা নেক্সট দেখেন আপনারা পড়ে গেছে past perfect এ আছে। আমরা দেখেছিলাম past perfect এ যদি থাকে সেটাকে আর চেঞ্জ করতে হয় না। কেমন, she said to me the patient had died। এটাকে আমি জাস্ট চেঞ্জ করি, she told me that the patient had died। past perfect টেন্সের নো চেঞ্জ, রিপোর্টেড স্পিচে কোনো চেঞ্জ হবে না টেন্সের। এরপরে দেখেন আপনারা কি বলছে, ইসরাফিল কি বলছে আমাকে দেখেন। ইসরাফিল said to me that it had been raining for 3 hours। যেহেতু এটা ফিউচার টেন্স, যেহেতু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা জানি পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। কোথায় পরিবর্তন হবে না, রিপোর্টেড স্পিচে কোনো টেন্সের পরিবর্তন হবে না। সো কি হবে, ইসরাফিল told me that it had been raining for 3 hours। জাস্ট আমরা টেন্সটা যেমন ছিল তেমনই আছে। এরপর দেখেন ফিউচার হলে কি হবে, ফিউচার যদি হয় নয়, ইসরাফিল said to me that ডিরেক্ট স্পিচ। সো said to me কি বলেছিল দেখো, we shall launch a premium course। ঠিক আছে, আমরা একটা প্রিমিয়াম কোর্স ছাড়তে যাচ্ছি, তোমরা সবাই অবগত আছো। সো এখন কিন্তু সময় আছে, যারা যারা প্রি বুকিং করতে চাও করে ফেলবা। we shall launch a premium course। প্রিমিয়াম কোর্স লঞ্চ করতে যাচ্ছি। এখন দেখো আমরা যে কথাটা বলেছিলাম যে শ্যালটা কি হবে, শ্যালটাকে উড করতে হবে, ঠিক আছে। শ্যাল কিন্তু শুড হবে না। এটা আমরা শ্যালটাকে যখন আমরা উড করব, সো এটাকে আমি নেক্সট পেজে নিয়ে যাচ্ছি। সো এটা কেমন হবে, ইসরাফিল
told me that, এখানে উই কি, আমি আর ইসরাফিল একই তো, সেম তাই না? উই মানে আমরাই আছে, সো উই উই থাকবে। ওকে, উই উই থাকবে। এখন যদি এমন হতো ইসরাফিল আর আমি আলাদা পার্টি হইতাম, তখন হলো সেটা উইটা দে হয়ে যাইতো। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? আমার সেন্টেন্সটা বুঝে প্যাসেজটা পড়তে হয়, পরে বুঝতে হবে যে যাদের মধ্যে কথা হচ্ছে তারা কি একই গ্রুপ কিনা। একই গ্রুপ হলে উই, আর যদি আলাদা গ্রুপ হয় তাহলে তখন দে হইতো। told me that they, সরি আমরা তো একই গ্রুপ, একই গ্রুপে দে হবে না, সো আমরা কেমন হবে, উই উড, শ্যালটা কি উড হয়ে যাবে, উড লাঞ্চ আ প্রিমিয়াম কোর্স, ঠিক আছে, আ প্রিমিয়াম কোর্স। এখন দে দিয়ে তাহলে একটা এক্সাম্পল দেই। বাংলাদেশে আজকে ক্যাপ্টেন্সি কে করছেন? লিটন দাস, তাই তো? লিটন said to the umpire, কি বললো এম্পায়ার কে টসের পর? টসে যেই জিতুক কথার কথা আর কি, we shall opt to bat first। এখন দেখো এইবার উই, এই এম্পায়ার আর লিটন কি একই গ্রুপ? একই গ্রুপ তো না, এম্পায়ার আলাদা, লিটন আলাদা। লিটন বাংলাদেশের পক্ষে, উই বলতে কি বাংলাদেশের গ্রুপ। বোঝা যাচ্ছে কিনা? এম্পায়ার আর লিটনের মধ্যে যদি একই গ্রুপ হয়ে যায় তো ম্যাচ ফিক্সিং এর কেলেঙ্কারি হয়ে যাবে, সেটা করা যাবে না। সো এটাকে আমরা কি বলবো? লিটন told the umpire, সো এটা যদি আলাদা গ্রুপ তারা, তাহলে কেমন হতে হবে? told that they, শ্যালটা কি হয়ে যাবে? উড হয়ে যাবে, ঠিক আছে, উড opt to bat first। ওকে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন, এই জিনিসগুলো বোঝার ব্যাপার আছে, ইনশাআল্লাহ খুব কঠিন না, আপনারা একটু দেখলেই পারবেন। সো নেক্সট দেখেন, ফিউচার কন্টিনিউয়াস হবে কেমন হবে? তো মনে করেন আপনাদের সাজ্জাদ ভাই যখন ক্লাস নিবে ওই সময় আমি কল দিতে পারি, ঠিক আছে? তাহলে কি বলবে? সাজ্জাদ said to me that, said to me, কি বলছে? said to me I will be conducting a class, আমি একটা ক্লাস পরিচালনা করতে থাকবো। ওকে, conducting a class, এটাকে কি would be দিতে হবে। এই will থাকলে কি করবেন? would be দিবেন। ওকে, তো এটা ফার্স্ট, যেহেতু রিপোর্টিং ভার্বটা আমার পাস্ট, আমি চেঞ্জ করতে হবে। এটাকে কেমন ভাবে চেঞ্জ করব? সাজ্জাদ told me that he would be conducting, এরপর যা আছে এটা চেঞ্জ হবে না, জাস্ট উইল বি কি হয়ে যাবে? উড বি হয়ে যাবে, কন্ডাক্টিং আ ক্লাস। ওকে, আচ্ছা, এটা যদি প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টে যাই, ফিউচার পারফেক্টে অন্যভাবে লিখতে পারি, I said to Ayon, Ayon দিয়ে কি বললাম? I said to Ayon I will have bought a স্মার্টফোন, আমি একটা স্মার্টফোন কিনতে চাই, মানে ফিউচারে যখন বলতো ততক্ষণে হয়তো আমার কিনা হয়ে যাবে, ঠিক আছে? উইল হ্যাভ থাকলে উড হ্যাভ দিতে হবে। কেমন? তাহলে কি I told Ayon that I would have bought
a smartphone. Okay, smartphone. ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমাদের লাস্ট ওয়ানটা কেমন হবে দেখি। লাস্ট ওয়ান আমি যদি বলি, ইকরা said to, দুইটাই আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে দেই। অর্ক, it will have been raining, মানে ফিউচারে কোনোদিন বৃষ্টি শুরু হবে মনে করো সকাল থেকে, তাই না? it will have been raining since morning, এরকম যদি থাকে ফিউচারে, তাহলে এটার চেঞ্জ কেমন করব আমরা দেখো। এগুলোর অ্যাপ্লিকেশন কম পাবা, তোমরা ম্যাক্সিমাম বা প্রেজেন্ট আর পাস্ট, ঠিক আছে? and Ikra told Orko that it would have been raining since morning. আচ্ছা, এরপরে আমরা লাস্ট ওয়ান একটা স্লাইড দেখব। এইরকম সেন্টেন্স গুলাতে দেখেন যদি এমন থাকে টেন্সের মধ্যে এই ব্যাপারগুলো থাকে, টুডে, টুমরো, ইয়েস্টারডে, এই ওয়ার্ড গুলো থাকে, তাহলে কি টুডে কি আপনার দ্যাট ডে নিতে হবে, টুমরো থাকলে তো নেক্সট ডে নিতে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, না হলে দেন, হিয়ার হলে দেয়ার, দিস উড বি দ্যাট, দিস হলে দ্যাট, দোজ, ঠিক আছে? সো মনে করেন অয়ন said to me, অয়ন আমাকে কি বলেছিল, I bought a smartphone yesterday. এখন সেটা ওই দিনের জন্য গতকাল ছিল, এখন যে কোন দিনের ঘটনা সেটা তো আমি জানি না, এটা তো আগের ঘটনা, তাই না? yesterday। তাহলে এরকম যদি হয়, সো আমি এটাকে কিভাবে চেঞ্জ করব দেখেন, আমি এটা চেঞ্জ করব, অয়ন told me that, এই আইটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অয়ন অনুযায়ী হবে, যেহেতু অয়ন একটা ছেলের নাম, আমি হি দিলাম। এখানে যদি বুঝতে পারি কোনো মেয়েকে রিপ্রেজেন্ট করছে তাহলে শি দিব, ঠিক আছে? আর যদি না বুঝতে পারি তাহলে আপনার যেটা মনে হয় সেই অনুযায়ী এটা দিয়ে দিবেন, ঠিক আছে? যেমন অনেক নাম ছেলে মেয়ে দুজনেই হতে পারে, সো আপনি আপনার যদি মনে হয় হি ইজ আ মেল, হি দিয়ে দেন, আর যদি মনে হয় না শি ইজ ফিমেল, তাহলে সেই অনুযায়ী আপনি হি প্রোনাউন শি বসান, কোনো সমস্যা নাই। কিন্তু এমন কোনো চেঞ্জ করেন না যেটা দেখলে বোঝা যাচ্ছে ছেলে, ওটাকে মেয়ে বানাই দিয়েন না, ঠিক আছে? অয়ন told me that he bought, এটা had হয়ে যাবে, past perfect কে নিতে হবে, had bought a smartphone yesterday, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে পর্যন্তই রাখছি। আমরা অলরেডি যে চেঞ্জ অফ টেন্স দেখলাম, টেন্সের জন্য কিভাবে চেঞ্জ করব, নেক্সট ক্লাসে আমাদের যে আলোচনাগুলো হবে আপনাদের একটা হিন্টস দিয়ে রাখি, আমরা সেন্টেন্স অনুযায়ী আমরা রিপোর্টেড স্পিচটা কিভাবে চেঞ্জ করব সেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখব। দেন আমরা প্যাসেজ ন্যারেশনে যাব, প্যাসেজ ন্যারেশনে যাওয়ার পরে আমরা কিছু এক্সাম্পল দিব, দেন আমরা আপনাদেরকে বাড়ির কাজ দিব। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।